সকালে জলসা, সকালে জলসা। নমস্কার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শতশ্রী। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে কিছু ভাবী বাচিক শিল্পী। প্রথমেই আমরা তাদের সঙ্গে আলাপ করে নেব। আমার বাদিকে আছে দীপর্ণা। নমস্কার। তারপরে আছে ঋষিতা। নমস্কার। তারপর রাজদীপ। নমস্কার। তারপরে আরুষি। নমস্কার। এবং সবশেষে অস্মিতা। নমস্কার। এরা সকলেই কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রী। এই আবৃত্তি চর্চা কেন্দ্রটি উপস্থিত দাঁইহাট পূর্ব বর্ধমানে। আমরা সকলেই দাঁইহাট পূর্ব বর্ধমানের কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের মাধ্যমে এখানে এসেছি। আমরা প্রথমে একটি স্তোত্রপাঠের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করব। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করার পূর্বে অস্মিতার কাছে চলে যাব একটি সুন্দর সঙ্গীত শোনার জন্য। আমরা আজকে আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়েছি সঙ্গীত ও আবৃত্তির মধ্যে দিয়ে। প্রথমেই চলে যাই অস্মিতার কাছে। অস্মিতা, তুমি কোথা থেকে আসছো আগে বলো। আমি দাঁইহাট পূর্ব বর্ধমান থেকে আসছি। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। কোন স্কুল? দাঁইহাট গার্লস হাই স্কুল। আচ্ছা, তুমি কি শোনাচ্ছ, কি সঙ্গীত শোনাচ্ছ আমাদের? আমি বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রার্থনা সঙ্গীত শোনাবো। আচ্ছা, শোনা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারুতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারুতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারুতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে দাঁড়িয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারাই যায় না মানি সান্ত্বনা। যা কিছু পায় হারাই যায় না মানি সান্ত্বনা। যা কিছু পায় হারাই যায় না মানি সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়াই কাতরে, মরিচিকা ধরিতে যায় এই মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে যায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে যায় এই মরু প্রান্তরে। ফুরাই বেলা ফুরাই খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও
আশা পুরাও তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। নমস্কার। বাহ, অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটা সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এবার আমি চলে যাব দীপর্ণার কাছে। দীপর্ণা, তুমি বলো, তুমি কোথা থেকে আসছো? আমি দাইহাট পূর্ব বর্ধমান থেকে আসছি। তুমি কি শোনাচ্ছ আজকে আমাদের? বাহন বিদ্রোহ, আচ্ছা, তার আগে বলো তুমি কিসে পড়ো? ক্লাস 2, কোন ক্লাস? ক্লাস 2। আচ্ছা, বললে তো। কোন স্কুল? অশ্বিনী কুমারী প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার আবৃত্তি করতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, শোনাও। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বাহন বিদ্রোহ। শিবকে ডেকেই দুর্গা দেবী বলেন হেকেই জোরে, শোনো এবার মরতে আমি যাবই রকেট চড়ে। কার্তিক বললে আমি যাব মম চড়ে হিরো হুন্ডা। দুর্গা বলেন তা তো যাবি, তুই যে পাকা গুন্ডা। গণেশ বললে আমি যাব মা লাল মারুতি চেপে। দুর্গা বলেন যাবার আগে নিস ভুঁড়িটা মেপে। লক্ষ্মী বলেন আমি যেতে চাই হেলিকপ্টার চড়ে। রাস্তাঘাটে ভিড় দেখে খুব মাথা আমার ঘোরে। সরস্বতী বলে আমি যেতে চাই সাবমেরিনে চেপে। দুর্গা দেবী বলেন রেগেই গেলি কি সব খেপে। শিব বললেন বাইনা সবার শুনলাম সাতকাহন, কিন্তু কোথায় গেল তোমাদের জীবন্ত সব বাহন। কোথায় গেল সিংহ, ইঁদুর, ময়ূর, পেঁচা, হাঁস। বাবা গজানন আসল খবর দাও তো করে ফাঁস। সুর দুলিয়ে বললে গণেশ হেসেই হো 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 হো। বুঝলে বাবা বাহনরা সব করেছে বিদ্রোহ। সইবে না আর ওরা আমাদের বহন করার ঝক্কি। আদালতে সব যাবে বলেছে বাহন পশু পক্ষী। মামলা করার হুমকিও রোজ দিচ্ছে অবিরত। শুনেই তো শিব বুক ঢিপ ঢিপ খেলেন থতমত। বললেন তোদের নয়া বাহনে চাই তো প্রচুর টাকা, কিন্তু কোথায় পাবো আমি হাই, ট্যাগ যে আমার ফাঁকা। তাই বলি শোন, বুলেট পুরুষ বর্ম এটেই গায়ে, বাহন ছাড়াই যাস তোরা সব এবার হেঁটেই পায়ে। নমস্কার। খুব ভালো হয়েছে দীপর্ণা। আমরা কিছুদিন আগেই আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কাটিয়ে এসেছি, আর তারই পরিপ্রেক্ষিতে ওর আজকের এই আবৃত্তি একটি মজার আবৃত্তি, এবং ওর উপস্থাপনাও ছিল খুবই সুন্দর। এবার আমি চলে যাব ঋষিতার কাছে। ঋষিতা আজকে আমাদের কি শোনাচ্ছে? বিল্লি। আচ্ছা ঋষিতা, তুমি কোন স্কুলে পড়ো? রবীন্দ্র শিশু বিদ্যাপীঠ, কোন ক্লাস? কেজি 2। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি দাইহাট পূর্ব বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, তোমার কবিতা শোনাও। নমস্কার। কবি গৌরী ধর্মপালের লেখা কবিতা বিল্লি। বিল্লি বিল্লি উঠে কোথায় চললি, কাটা রেখেছি পাতে, চুল মেখেছি ভাতে, খেয়ে কি আর সোনা, কে করেছে মানা, আয় না কাছের লক্ষ্মী, খাবি মাছের চক্কি, বাবু হয়ে বস না, আস্তে কাটা চোষ না, এত কিসের তারা, আছে কি তোর পড়া, উকিরে এটো মুখেই চললি, বিল্লি বিল্লি। নমস্কার।
খুব মিষ্টি হয়েছে। ও যেমন মিষ্টি, ও আবৃত্তিটা করেছেও সেরকম মিষ্টি ভাবে। এইবার আমি যাব রাজদীপের কাছে। রাজদীপ, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ। ভয় করছে না তো? না না। রাজদীপ কিসে পড়ো? 3তে। কোন স্কুল? আদর্শ প্রাথমিক বিদ্যালয়, তোমার বাড়ি কোথায়? দাইহাট, পূর্ব বর্ধমান। আচ্ছা, তুমি কি শোনাবে আজকে? ছাগলের কাণ্ড। আচ্ছা, শোনাও। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা ছাগলের কাণ্ড। ছাগলেতে কিনা খায়, কিনা বলে পাগলে, গতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে, মরে পেট চুলকে। তারপর ঘটলো কি বলে দি সচ্চা, এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলে রে। নমস্কার। বাহ, খুব মজার একটা কবিতা। ওরা খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করেছে। আমরা এখন চলে যাব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি একটা বিজ্ঞাপন বিরতির পরে। সকলে সঙ্গে থাকবেন, দেখতে থাকুন চ্যানেল ভিশন। সকালে জলসা, সকালে জলসা। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নীল আকাশে মলয় বাতাসে, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এই লগিনী শোনালো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, ফিরে এলাম একটা বিজ্ঞাপন বিরতির পরে। আপনারা দেখছেন চ্যানেল ভিশনে সকালের জলসা। এবার আমরা চলে যাব আরুষির কাছে। আরুষি, তুমি কোথা থেকে আসছো? দাইহাট, পূর্ব বর্ধমান থেকে আমি এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1-এ পড়ি। কোন স্কুল? পাতাইহাট প্রাইমারি স্কুল। আচ্ছা, তুমি আজকে কি শোনাচ্ছ আমাদের? গরম জামা। শোনাও। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা গরম জামা। স্যার বললেন, গোগল তোমার জামায় কেন ফুটো, পিঠের কাছে রং জ্বলেছে, বোতামও নেই দুটো। ঘাবড়ে গিয়ে গোগল দুবার ছাকিয়ে নিল মাথা। বলল, স্যার আপনি হলেন আমার শিক্ষাদাতা, যা শেখাবেন তাই শিখতে আমরা সবাই বাধ্য। অন্য কিছু করব এমন আছে কারো সাধ্য? আপনি স্যার শিখিয়েছিলেন শীত লাগলেই গায়ে চাপিয়ে দেবে গরম জামা, মোজা পরবে পায়ে। কাল রাতে খুব শীত করেছে, অমনি সুযোগ বুঝে গরম জামা কি করে হয় উপায় পেলাম খুঁজে। রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে চাটুর ওপর রেখে মিনিক পাচাক জামাটাকে নিয়েছিলাম শেখে। নমস্কার। বাহ, খুব মিষ্টি, এটা ভালো সুন্দর কবিতা।
আর এখন যে পরিস্থিতিতে আমরা আছি সকলেই হয়তো গরম জামার দরকার, কিন্তু তোমরা আবার যেন কেউ গরম জামা করতে রান্নাঘরে চাটুর ওপরে চলে যেও না রাখতে গরম জামা তৈরি করার জন্য। আচ্ছা, আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। এই আবৃত্তি চর্চা কেন্দ্রটি অনলাইন ও অফলাইন উভয়ভাবে শেখানোর ব্যবস্থা আছে। আজ এখানে যারা উপস্থিত হয়েছে তারা সকলেই কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের অফলাইন ব্যাচের ছাত্রছাত্রী। এবার আমরা চলে যাব অস্মিতার কাছে। অস্মিতা, তুমি আজকে কি আবৃত্তি শোনাবে আমাদের? আমি আজকে অমলকান্তি কবিতাটি শোনাব। আচ্ছা, তার আগে বলো তোমার আবৃত্তি করতে কেমন লাগে? খুব ভালো লাগে। তুমি কত বছর হলো শিখছো? আমি 6 বছর ধরে আবৃত্তি শিখছি। তোমার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, তুমি আজকে তাহলে অমলকান্তি শোনাবে আমাদের, তাই তো? সুন্দর একটা কবিতা, ঠিক আছে বলো। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় জানা কি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। এই কবিতার পরে হয়তো স্তব্ধ হয়ে যেতে হয়। খুব সুন্দর উপস্থাপনা এবং কবির লেখনী। আর এইটা নিয়ে বলার কিচ্ছু নেই। আমরা আমাদের আশেপাশে হয়তো এরকম অমলকান্তি অনেক দেখতে পাই, যারা তাদের শেষ ইচ্ছেটা হয়তো পূরণ করে উঠতে পারেন না। সেই সমস্ত অমলকান্তিদের আমার অন্তরে শ্রদ্ধা রইল। আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে পৌঁছে যাচ্ছি। এবার আমি আমার একটা ছোট্ট উপস্থাপনা রাখবো। আমার আজকের নিবেদন কবি সুবোধ সরকারের ঘুষ, যে কবিতাটা হয়তো এখনকার বাস্তব পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সকলেই নিউজ পেপার পড়ি, নিউজ চ্যানেল দেখি, সেখানে এই ঘুষ নিয়ে তো অনেক কিছুই আমরা দেখছি, শুনছি। কিন্তু একজন প্রকৃত শিক্ষকের কাছে ঘুষ যে কতটা অপরাধ, তার হয়তো তার মৃত্যুর সমান বলে সে মনে করে, সেটা সুবোধ সরকারের এই লেখনীতেই আমরা পেয়েছি। আমি আমার উপস্থাপনা শুরু করছি। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণ্য। আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত।
চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছি না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকারটাই চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। এই কবিতাগুলো হয়তো আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, হয়তো আমরা অনেক কিছু শিখেছি বা শিখছি। আজ হয়তো সময় খুব সংক্ষিপ্ত, আমাদের হাতে আর সময় নেই, তাই বিশেষ আলোচনায় আমরা যাচ্ছি না। আমরা একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। আমরা আজকে উপস্থিত ছিলাম কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। আমাদের যোগাযোগের নম্বর 7001508052 এবং আমাদের সোশ্যাল মাধ্যমে একটি পেজ আছে কবিতার বাড়ি বলে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষিকা শতশ্রী আইচ সরকার। আমরা এবার একটি সঙ্গীতের মাধ্যম দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। চলে যাব অস্মিতার কাছে। অস্মিতা, তুমি কি সঙ্গীত দিয়ে শেষ করছো আজকে? আমি একটি আধুনিক সঙ্গীত গেয়ে শেষ করছি। আচ্ছা, শেষ করো। আরো কিছু রাত তুমি জাগতে যদি, দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথায় চাঁদ বলতে জানি, তুমি শুনতে পেলে না। আরো কিছু রাত তুমি জাগতে যদি, দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথায় চাঁদ বলতে জানি, তুমি শুনতে পেলে না। একটু পরে ওই নদী কুলে কুলে জোয়ার পেল, একটি সাগর জল রঙে রং ছবি রাঙিয়ে গেল। তাই আমি জেগে জেগে একা একা দেখি, তুমি দেখতে এলে না। আরো কিছু রাত তুমি জাগতে যদি, দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথায় চাঁদ বলতে জানি, তুমি শুনতে পেলে না। মন থেকে অনুরাগ আনতে আনতে আনতে, পড়লে যে তুমি জুড়ে, পারলে না কিছু জানতে। একটু ছোঁয়ায় কোন আশা মনে মনে সত্যি হতো, একটু শোনায় কোন কথা লাগতো যে শোনার মতো। ভাবনার পথে পথে একা একা দেখি, তুমি দেখতে এলে না। আরো কিছু রাত তুমি জাগতে যদি, দেখতে গো সব তারা জ্বলছে, মিষ্টি কথায় চাঁদ বলতে জানি, তুমি শুনতে পেলে না। তুমি শুনতে পেলে না, তুমি শুনতে পেলে না। নমস্কার। অসংখ্য ধন্যবাদ চ্যানেল ভিশনকে আমাদের একটি এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। চ্যানেল ভিশনের তরফ থেকে এখানে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে সার্টিফিকেট, একটি করে মোমেন্টো ও একটি করে মেডেল দেওয়া হয়েছে। আমরা সকলের পক্ষ থেকে চ্যানেল ভিশনকে জানাই আবারও ধন্যবাদ।
আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার।